হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এসআরএম বাংলা ট্রান্সলেটর চ্যানেল। তো আবারও চলে আসলাম আই ক্যান কপি ট্যালেন্ট এপিসোড 8। তো চলুন শুরু করা যাক। তো আগের পার্টে আমরা দেখেছিলাম যে ইউলিং আর ইটিয়ান একসাথে একটা পাহাড়ের গর্তের ভেতরে এসেছিল। তো ইটিয়ান ইউলিংকে এখানে নিচে শোয়ায় দেয় আর তার একটা কোট তার গার উপরে রেখে দেয়। আর ইটিয়ান বলে যে সে আর কতক্ষণ ধরে এভাবে অজ্ঞান হওয়ার ভান করবে। ইটিয়ান খুশি হয়ে বলে, ও তুমি জেগে উঠেছো? ইউলিং জাগার পর বলে, ও আমার মাথাটা অনেক ব্যথা করতেছে। ইউলিং সামনে তাকিয়ে দেখে বলে যে ইটিয়ান। তো ইটিয়ানের কাছে এসে বলে, তুমি কি আমাকে বাঁচিয়েছিলে? তো ইটিয়ান বলে, কাকতালীয়ভাবে এটা একটা কাকতালীয় ঘটনা ছিল। ইউলিং ইটিয়ানের কোড দিয়ে বলে যে তোমাকে থ্যাংক ইউ কোড দেওয়ার জন্য। ইউলিং ইটিয়ানকে দেখে মনের মধ্যে ভাবে যে এই মৃত্যুর সমুদ্রে একা এসেছে, তার কিছু না কিছু ক্ষমতা তো আছেই। আমাকে এই লোকটাকে এই মার্শাল প্যাভিলিয়নের ভিতরে জয়েন করাতেই হবে। ইউলিং একটা ক্রিস্টাল বের করছে আর সেই ক্রিস্টাল থেকে অনেক বেশি লাইট বের হচ্ছে। পাহাড়ের গর্তটা পুরো আলোতে ভরে গেছে। ইটিয়ান একটু চমকে গিয়ে বলে, তুমি এটা কি করছো? আমার চোখ তো অন্ধ হয়ে যাচ্ছে এত আলোতে। ইউলিং বলে, দেখে মনে হচ্ছে তুমি ভয় পেয়ে গেছো। এই পাথরটা হচ্ছে আলোর পাথর। তো এই পাথরের মধ্যে আলো সঞ্চয় করে রাখা যায়, আবার পরে ব্যবহারও করা যায়। এটাকে প্রকৃত লাইট বলা যায়। ইটিয়ান বলে, এই পাথরটা কোথা থেকে এলো? ইউলিং বলে, দেখে মনে হচ্ছে তুমি অনেক আগ্রহী। তো ইউলিং বলে, আমি এইসব কিছু পরে বলতেছি, আগে আমি এই মেডিসিনটা খেয়ে নিই। ইউলিং সেই মেডিসিনটা খেয়ে নেয় আর ইটিয়ান মনের মধ্যে বলে, তার কাছে তো কোনো এক্সট্রা স্পেস ট্যালেন্ট দেখলাম না, কিন্তু এই ট্যালেন্টটা কিভাবে সে ব্যবহার করতেছে এইসব ভাবতেছে। তো ইউলিং এখানে তার মেডিসিন খেয়ে এখানে কাল্টিভেট করতেছে। তো ইউলিং এখানে তার শরীরকে হিল করতেছে। তো ইটিয়ানকে জাগিয়ে তোলে হিল করার পর। আর এসে বলে যে আমার হিল করা হয়ে গেছে, ওঠো। তো ইটিয়ান উঠে পড়ে। ইউলিং বলে, তুমি কি জানতে চাও না এই জিনিসটা কোথা থেকে এসেছে? তো ইউলিং এখানে দুই হাতে দুইটা জিনিস রাখে, একটা ট্রেজার বক্স আর একটা ছোট ব্যাগ। ইউলিং বলে, একবার দেখে নাও, এই তামার বক্সটা হয়তো এই থলের চেয়ে অনেক বড়। ইউলিং এখানে সেই বড় ট্রেজার বক্সটা ছোট ব্যাগের ভিতরে ভরে ফেলে। এটা দেখে ইটিয়ান বলে, আমি বুঝে গেছি, এটা কোনো স্পেস ট্যালেন্ট না, এটা শুধু সেই আইটেমের একটা স্পেস অ্যাট্রিবিউট নামে পাওয়ার আছে। ইউলিং বলে, হ্যাঁ ঠিকই বলেছো। তো ইউলিং অনেক চার্মিং ফেস বানিয়ে বলে যে তোমার কেমন লেগেছে, তুমি কি এটা পছন্দ করেছো, তুমি কি আরো জানতে চাও? যতক্ষণ তুমি মার্শাল প্যাভিলিয়নে যোগ দেবে, আমি তোমাকে এই বিগ বেসের ভিতরে যা কিছু থাকে সবই দেখাবো। তো ইটিয়ান ইউলিং এর কথা পাত্তা না দিয়ে এখান থেকে চলে যায়। আর এটা দেখি ইউলিং একটু শক হয়ে যায়। ইটিয়ান বলে, আমি অনেক ক্লান্ত, তো আমি এখন যে ঘুমাবো। তো ইউলিং এখানে একটু রাগ হয়ে যায় আর বলে যে হারামি, তুমি শুধু একটু অপেক্ষা করো, আমি তোমাকে অবশ্যই ভেতরে নিয়ে যাব। ইটিয়ান মনের মধ্যে বলে, এটা তো কেবল শুধু স্পেস ব্যাগ আর হিলিং করার ক্ষমতা ওষুধ। একবার যদি আমি স্পেস ট্যালেন্ট আর হিলিং এর ট্যালেন্টটা কপি করতে পারি, তাহলে এটা আর কোনো অস্বাভাবিক থাকবে না। কিন্তু এখন সমস্যা হলো, সে মৃত্যুর সমুদ্রে একটা গোলমাল সৃষ্টি করেছে এবং তা খুব শীঘ্রই শান্ত হবে না। ইটিয়ান এর ঘুমিয়ে পড়ে আর সকাল হয়ে যায়। ইটিয়ান ঘুম থেকে উঠে পড়ে আর পাশে তাকিয়ে দেখে সে চলে গেছে। ইউলিং একটা লাল বক্স রেখে গেছে। তো ইটিয়ান বক্স এর কাছে এসে বলে, এটা কি? তো বক্স খুলে দেখে যে ভিতরে 1,00,000 টাকা আর কিছু দানবের রক্ত আর একটা ফিজিক্যাল ট্রেনিং টেকনিক রেখে গেছে। ইটিয়ান মনের মধ্যে বলে, সে কি এটা রেখে গেছে? ইটিয়ান ধন্যবাদ জানায় আর বলে, একজন এলিট যোদ্ধা হওয়ার প্রশিক্ষণ নেওয়ার জন্য এগুলো আমার জন্য যথেষ্ট। ইটিয়ান একটা রক্তের বোতল নিয়ে খেয়ে ফেলে আর বলে, যদি তাই হয় তাহলে পরিকল্পনা পরিবর্তন করতে হবে। আমি একজন এলিট যোদ্ধা হওয়ার প্রশিক্ষণ নেব, তারপর কেবল বাতিঘর জেলিফিশটা খুঁজতে সমুদ্রের নিচে যাব। তো কাল্টিভেট করার পর 4 মাস হয়ে গেল। তো ইটিয়ান এখন কাল্টিভেশনও করতেছে। ইটিয়ানের পাওয়ার এত বেড়ে গেছে যে ইটিয়ানের শক্তি আকাশ পর্যন্ত চলে গেছে। ইটিয়ান তার শক্তি দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ শক্তি এখন এলিট মার্শালের সমান হয়ে গেছে। ইটিয়ানের পুরো শরীরে ইলেকট্রনিক এনার্জি বয়ে বেড়াচ্ছে। ইটিয়ান আবারও কোট পরে নেয়। ইউলিং ইটিয়ানকে একটা ছাতা দিয়েছিল। তো সেই ছাতা একটা ব্যারিয়ার তৈরি করতে পারে, যার মধ্যে পানি ঢুকতে পারে না। ইটিয়ান ছাতা নিয়ে বলে, এই ছাতা ব্যবহার করলে পানির নিচে গেলেও কোনো সমস্যা হবে না। ইটিয়ান পানির নিচে চলে যায়। ইটিয়ান পানির নিচে এসে বলে, এই ছাতা
এছাড়া আমার গতি অনেক বেড়ে গেছে। তারপর ইটিয়ান ডার্ক শ্যাডো ট্যালেন্ট অ্যাক্টিভেট করে যাতে কোনো দানব দেখতে না পারে, ইটিয়ান সামনে একটা সিস্টেম উইন্ডো দেখতে পায়। সামনে একটা অক্টোপাস আছে যার কাল্টিভেশন পাওয়ার মিডিয়াম র্যাঙ্ক। ইটিয়ান সামনে দেখে অবাক হয়ে যায় আর বলে এটা তো ইন্টারমিডিয়েট হিংস্র জন্তু। ইটিয়ান সেই মনস্টার দেখে দূরে চলে আসে আর বলে আরেকটু হলেই আমি ধরা খেয়ে যেতাম। চলো আরও ভিতরে যাওয়া যাক। ইটিয়ান সমুদ্রের নিচে মাটিতে চলে আসে আর বলে এটাই কি সব থেকে গভীর জায়গা? এখানে কি সেই হিলিং পাওয়ার এর মনস্টার পাওয়া যাবে? ইটিয়ানের উপর হঠাৎ একটা মনস্টার আক্রমণ করে, অক্টোপাসের মতো মনস্টার। ইটিয়ান আশেপাশে ঘুরে দেখে এটা কি হচ্ছে, তো হঠাৎ সামনে দেখে বলে এটা তো সেই মনস্টার টেইটপসিস নিউট্রিকোলার। তার কাল্টিভেশন ট্যালেন্ট হচ্ছে নর্মাল আর তার রিকভারি ট্যালেন্ট হচ্ছে অ্যাডভান্স র্যাঙ্ক। তো ইথিয়ান সামনে সেই মনস্টারকে দেখে বলে এটাই তাহলে টেরিটপসিস নিউট্রিকোলার যার জন্য এখানে এসেছে। সেই মনস্টার ইথিয়ানকে দেখে তার টেন্টিকল দিয়ে ইথিয়ানকে আক্রমণ করে। তো ইথিয়ানের সাথে সাথে একটা ব্লেডকে সামন করে। তো ব্লেড সামন করার পর ইথিয়ান অক্টোপাসের উপর অ্যাটাক করে আর সেই অক্টোপাস অনেক তাড়াতাড়ি সেটাকে আবারও রিকভার করে ফেলে। তো এটা দেখে ইথিয়ান বলে তার রিকভারি ট্যালেন্টটা অনেক বেশি ফাস্ট, যা আশা করেছিলাম অ্যাডভান্স র্যাঙ্ক থেকে। তো সেই মনস্টার তার টেন্টিকল ব্যবহার করে আবারও অ্যাটাক করে। তো ইথিয়ান কি করে, তার হাত দিয়ে সেই টেন্টিকলটা ধরে আর ধরার পর তার সিস্টেম পাওয়ার ব্যবহার করে ট্যালেন্টটাকে কপি করে ফেলে। রিকভারি ট্যালেন্ট সাকসেসফুলি কপি হয়ে গেছে। তো ইটিএন বলে যে এখন পালাও তাড়াতাড়ি পালাতে হবে এখন। তো এটা বলে অনেক জোরে দৌড়ানো শুরু করে দেয় উপরে ওঠার জন্য। তো ইটিয়ান সেই মৃত্যুর সমুদ্র থেকে বের হয়ে এসে এখানে আবার ক্লাসে চলে আসছে ক্লাস করার জন্য। তো ইটিয়ানের সেই ক্লাসে কিছু মাইকিং চলতেছিল, অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে তোমরা সবাই জানো আমাদের লিন হাইপেসের যেই সম্পদগুলো আছে সেগুলো আর যথেষ্ট নয় তোমাদেরকে কাল্টিভেশন করানোর জন্য। তো মাঝারি স্কেল বেসের সাথে ট্রেড করার জন্য আমাদের অকল্পনীয় সুবিধা বয়ে আনবে। তাই এবারের কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। তো পাবলিকরা এখানে চিল্লানো শুরু করে দেয় যে লিন ফ্যামিলি অসাধারণ, লিন ফ্যামিলি অসাধারণ। এইরকম ভাষণ শুনে ইটিয়ান একটা দলের দিকে নজর পড়ে। তো সেই দলের নাম হচ্ছে গেল উলফ। এটা সেই দল যেখানে প্রথমবার ইটিয়ানকে বাঁচাইছিল মনস্টারের হাত থেকে। তো ইটিয়ান কিছু না বলে এখান থেকে চলে যায়। তো মাইকিংয়ে অ্যানাউন্সমেন্ট করতেছে যারা এই অভিযানের ভিতরে যা কিছু পাবে তো সবই তোমাদের হয়ে যাবে। পাবলিকরা চিল্লাচ্ছে লিন ফ্যামিলি ইজ দ্য বেস্ট, লিন ফ্যামিলি ইজ দ্য বেস্ট। তো অ্যানাউন্সমেন্ট করতেছে তো তোমাদের জন্য আরও কিছু পুরস্কার রাখা হয়েছে। তো যারা এখানে মার্শাল আর্টিস্টে থাকবে তাদের জন্য ইন্টারমিডিয়েট বিস্ট ব্লাড থাকবে আর 2 লাখ টাকা থাকবে। আর যারা এখানে ইলিট মার্শাল আর্টিস্টে থাকবে তাদের জন্য অ্যাডভান্স বিস্ট ব্লাড থাকবে আর 10 লক্ষ টাকা থাকবে। তো তাড়াতাড়ি রেজিস্টার করো আর তোমাদের ভাগ্য বদলায় ফেলো। তারপর সব যোদ্ধারা এখানে হই হুল্লা করে চিল্লানো শুরু করে দিয়েছে। তো সব ছাত্ররা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে রেজিস্টার করার জন্য। তো ফিমেল টিচার এখানে মাইকিং করতেছে যে সবাই এই পাথরের কাছে চলে আসো। তো এখানে যারা পরীক্ষা দিতে চাও তো এই পাথর উপরে হাত রাখো আর নিজের ট্যালেন্ট মাপো। তো এটা বলার পরে একজন ছাত্র এসে একটা পাথরের উপর হাত রাখে আর তার ট্যালেন্ট এখানে দেখা যায় মার্শাল অ্যাপ্রেন্টিসের মিডিয়াম র্যাঙ্ক। তো সে পাস হয়ে গেছে। আরেকজনকে ডাকতেছে টিচার। তো এখানে আস্তে আস্তে সব ছাত্ররা এখানে মেপে যাচ্ছে। আর ইটিয়ান এখানে সবার শেষে দাঁড়িয়ে ভাবতেছে যে ইউলিং ঠিকই বলেছিল, আমাদের এই বড় ফ্যামিলির সাথে কাজ করার দরকার নেই। বিশেষ করে এই মু ফ্যামিলির হাত থেকে বাঁচতে হবে। যদি আমি একবার ধরা খেয়ে যাই যে আমি একজন এলিট মার্শাল আর্টিস্ট তাহলে আমারও অনেক বিপদ আসতে পারে। তো ইটিয়ান সেই পাথরের উপর হাত রাখে আর বলে আমাকে শুধু এই মার্শাল আর্টিস্টের অ্যাডভান্সে শুধু দেখাতে হবে তাহলেই চলবে। তো এইটিয়ান সেই দলের ভিতরে চলে যায় গেল উলফের দলে। তো এর আগে কি হয়েছিল সেটা দেখানো হয়নি। তো ইটিয়ান সেই দলে এসে মনস্টারদের মারতেছে। তো সামনে কিছু উলফ চলে আসে। তো ইটিয়ানের উপর 2টা উলফ একসাথে হামলা করে। তো ইটিয়ানকে দেখে এখানে ক্যাপ্টেন বলে যে ইটিয়ান আমাদেরকে একসাথে কাজ করতে হবে। ইটিয়ান বলে হ্যাঁ ঠিক আছে। তো ইটিয়ান এখানে দৌড়ে গিয়ে সেই মনস্টারকে মারতে যায়। তো সেই মনস্টারও এখানে ইটিয়ানকে মারতে আসে। তো ইটিয়ান তার ফুল স্পিড দিয়ে সেই মনস্টারের কাছে চলে যায়। তো মনস্টারকে সেই তরোয়াল দিয়ে এখানে টুকরো করে ফেলতেছে ইটিয়ান। তো ইটিয়ান পিছনে তাকিয়ে দেখে যে এখানে আরো একটা মনস্টার চলে আসে। তো সেই মনস্টারের উপর
হামলা করার জন্য সেই মনস্টারের কাছে চলে যায় দৌড়ে। তো সেই মনস্টারও এখানে ইথিয়ানকে হামলা করতেছে। তো সেই মনস্টারকে বেশি সুযোগ দেয় নাই। তো মনস্টার গাল করার আগেই ইথিয়ান অনেক জোরে একটা লাথি মারছে। তো লাথি মারার কারণে মনস্টার অনেক পিছনে চলে গেছে। তো পিছনে যাওয়ার পর ইথিয়ানও সেখানে চলে আসে। আর তার তরোয়াল দিয়ে এখানে সেই মনস্টারটাকে মেরে ফেলে। তো ইথিয়ানের এত ভালো পারফরম্যান্স দেখে লিডার এসে হাততালি দেয় আর বলে, "বাহ! খারাপ না, খারাপ না। তুমি অনেক ভালো কাজ করেছ ইথিয়ান।" তো এই লিডারও এখানে কিছু মনস্টার মেরেছে। তো লিথিয়ানকে দেখায় যে, "দেখো আমি তোমার আগে কতগুলো মনস্টার মেরেছি। তুমি তো আমার থেকে অনেক ধীর।" তো এটা বলার পর ইথিয়ান মনের মধ্যে বলে, "আমি তো আমার শক্তিকে খালি লুকিয়ে রাখতে চেয়েছিলাম। যাতে কেউ বুঝতে না পারে যে আমি কত শক্তিশালী।" টিমের একটা মেয়ে বলে, "ইথিয়ান, আমি তোমাকে যতই দেখছি ততই আমি তোমাকে পছন্দ করতেছি।" তো এখানে টাকলা বলে যে, "লিডার, আপনি কি ছোটবেলায় এরকম শক্তিশালী ছিলেন? এরকম কাল্টিভেশন করেছেন যে আপনি এখন এরকম অহংকারী দেখাচ্ছেন?" তো এটা বলার পর সেই লিডার এখানে টাকলাকে বকাবকি করে যে, "তুমি আমাকে একটু ফ্লেক্সও করার সুযোগ দিবে না, হ্যাঁ? তুমি আমাকে লজ্জিত করতেছ।" তো এইসব আরকি দেখতেছে ইথিয়ান। তো হঠাৎ একটা ব্লাস্ট হওয়ার শব্দ হয়। তো এখানে আরো কিছু মনস্টার চলে আসে। এখানে কিছু মনস্টার চলে আসে অনেক বড় সাইজের। তো সেই টাকলাটা এসে বলে যে, "লিডার, এই মনস্টারটাকে আমার উপর ছেড়ে দিন। আমি এটাকে দেখে নেব।" তো লিডার বলে, "সাবধানে যেও। সেই মনস্টার হচ্ছে আগুনের মনস্টার। তো আগুন থেকে বেঁচে থেকো।" তো এটা বলার পর সেই ২ জন মিলে এখানে মনস্টারকে মারতে যায় তীরন্দাজ আর এই টাকলা। তো ২ জনে মিলে মারতে যায়। তো ইথিয়ান দেখে বলে, "তারা কি ঠিক থাকবে?" তো এটা বলার পর এই টাকলাটা বলে, "এটা শুধু নোবিস র‍্যাংকের একটা মনস্টার। তো আমার কিছুই হবে না। খুব সহজে মেরে ফেলবো।" তো এটা বলার পর এই ২ জনই লড়াই করা শুরু করে দেয়। টাকলা এখানে বলতেছে যে, "আমরা জিতে গেছি লিডার।" টাকলা আর তীরন্দাজ একজন আরেকজনকে ধরে এখানে আসতেছে। তো তীরন্দাজ বলে, "আমি তো বেশি কিছু সাহায্য করিনি। আমি তো শুধু তীর চালিয়েছি।" তো এটা শুনে টাকলাটা বলতেছে, "তুমি যদি তীর না চালাতে তাহলে সেই মনস্টারটা মনোযোগ সরাতে পারতাম না। আর ওই মনস্টারকে এত তাড়াতাড়ি হারাতেও পারতাম না।" তো এখানে একজন লোক বসে এদের কথা শুনে বলতেছে, "তুমি যদি এই একটা মনস্টারকে হারাতে যেয়ে এত ক্লান্ত হয়ে যাও, তাহলে যদি অনেকগুলো মনস্টার চলে আসে তাহলে কি হবে?" তো এই কথা বলার সাথে, সাথে এখানে পিছন থেকে অন্য একটা মনস্টার সেই লোকটার উপর হামলা করে। তো ইথিয়ান সেটা দেখে ফেলে। তো ইথিয়ান সোজা গিয়ে ওই লোকটাকে বাঁচিয়ে ফেলে। আর সবাই এখানে চিন্তা করতেছে যে কি আরো এখানে মনস্টার চলে এসেছে। দলের লোকেরা চিল্লায়ে বলতেছে কি আরো মনস্টার চলে এসেছে। আর এরা তো সবাই এখানে ফায়ার টাইপ ট্যালেন্টেড মনস্টার। তো এটিএন বলতেছে, "দেখে মনে হচ্ছে এখনো এসব শেষ হয়নি।" তো সেই লোকটা এখন অনেক ভয় পেয়ে সেদিকে তাকায়। আর এখানে দেখে যে ৩ টা মনস্টার একই রকম টাইপ ট্যালেন্ট নিয়ে এখানে হামলা করতেছে আগুনের। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।